نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحبب لكم ذنوبكم صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই পবিত্র কথাগুলো শোনার, পবিত্র আলোচনা শোনার, কুরআনুল কারীমের পথে চলার, কুরআনুল কারীমের আলোচনাগুলো শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা নবী আকরাম রসুল মুকাররম হযরত মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যে আমাদেরকে পাঠিয়েছেন, তিনি একটা টেস্টিং গ্রাউন্ড হিসাবে পাঠিয়েছেন। এই পৃথিবীটা একটা এক্সাম হল। তো এই যে এই পৃথিবীটা একটা এক্সামের প্রিপারেশন সেন্টার। এখানে আমাদের সকল কিছুর কিয়ামতের দিন যে হিসাবটা হবে, সেই হিসাবের সকল কিছুর প্রস্তুতি হিসাবে, সেই পরীক্ষাটার প্রস্তুতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী, কুরআনুল কারীমের অনুযায়ী চলে সেই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জিনিসকে এই পৃথিবীতে আমাদের জন্য অবধারিত করেছেন। তার ভিতরে অন্যতম একটা জিনিস হলো রাসূলের প্রতি মুহাব্বত, রাসূলের প্রতি ভালোবাসা, লাভ ফর দ্য প্রফেট। এই যে ভালোবাসাটা, রাসূলের প্রতি যে ভালোবাসা, এটা কোনো নফল ইবাদত নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বু লাকুম। হে রাসূল, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, দোজ হু ওয়ান্ট টু লাভ মি, হু ওয়ান্ট টু লাভ দ্য লর্ড, যে আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে, তাহলেই আমাকে ভালোবাসা হয়ে যাবে। তো এই জন্যই আমাদের জন্য অবধারিত কিছু ইবাদতের ভিতরে একটা হলো রাসূলের প্রতি মুহাব্বত। এই মুহাব্বতটা সবচেয়ে বেশি করেছিলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের পরে সবচেয়ে বেশি মর্যাদাও দিয়েছেন। রাসূলের প্রতি এই যে তার এত মুহাব্বত ছিল, এই মুহাব্বতের কারণে তিনি পৃথিবীর মানব জাতির রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছেন। রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বীকৃতি দিয়েছেন, রাসূলুল্লাহ তাকে স্বীকৃতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মজলিসে বসেছিলেন। তো এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম হুজুরদের উদ্দেশ্যে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতে এমন একজন লোক এখন এই দরবারে আসবে, যার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরে সবচেয়ে বেশি দিয়েছেন। তখন সেই মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সবচেয়ে মহান, হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল, হি ইজ বিয়ন্ড দিস ক্রিয়েশন। তিনি সৃষ্টির ঊর্ধ্বে, তিনি সবচেয়ে মহান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে গ্রেটেস্ট পারসন ইজ মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে মহান ব্যক্তি হলাম আমি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ বলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরে, আমি মুহাম্মদ মুস্তাফার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের থেকে বেশি মর্যাদাশীল, তার থেকে বেশি মহান ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই। তো
এই যে এত মর্যাদা, এটার ফল ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা। তার ভালোবাসার জন্য তিনি এত মহান হয়ে গিয়েছেন। তিনি ইসলামের ভিতরে রাসূলুল্লাহর পরে সবচেয়ে বেশি মহান মর্যাদা পেয়েছেন। ইসলামের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিদের মধ্যে আমার রাসূলুল্লাহ সেরা। আমার রাসূলুল্লাহ থেকে বেশি সম্মানিত ব্যক্তি ইসলামে কেউ নেই মানুষদের মধ্যে, মানব জাতির ভিতরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে সবচেয়ে বেশি সম্মানিত হলো আমার আবু বকর। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন ব্যক্তি যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সন্তুষ্ট ছিলেন, যার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট এবং সে আমার উপরে সন্তুষ্ট। এমন একটা কথা যাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা ছিলেন সাহাবায়ে কেরাম হুজুররা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আমার উপরে সন্তুষ্ট। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ডিক্লেয়ার দিয়েছেন যে হ্যাঁ, আমি তাদের উপরে সন্তুষ্ট। তাহলে যাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি তাদের উপরে সন্তুষ্ট, তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা জান্নাতে। তাদের জান্নাতে একটা কনফার্ম টিকিট হয়ে গিয়েছে। তারা ছিলেন সাহাবায়ে কেরাম হুজুর, তারা সবচেয়ে বেশি মোহাব্বত করেছে, আর তাদের ভিতরে সবচেয়ে বেশি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই যে সিদ্দিক উপাধিটা, এই উপাধির যে ঘটনাটা, এই ঘটনাটা শুনলে আপনারা বুঝবেন যে কেমন বিশ্বাসী ছিলেন আবু বকর, কেমন ভালোবাসতেন রাসূলুল্লাহকে।